হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমার আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনিতত্ত্ব থেকে ষষ্ঠ পর্বে আরও 30টি এমসিকিউ প্রশ্নোত্তর। এর আগে যে সমস্ত এমসিকিউ প্রশ্নোত্তর আলোচনা করে দিয়েছি সেগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল করে দাও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। দেখো, আজকের ষষ্ঠ পর্ব শুরু হয়েছে 151 নম্বর প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে। প্রথম প্রশ্ন, শব্দের শুরুতে বা শেষে যে ব্যঞ্জন সমাবেশ ঘটে তাকে কি বলে? যুক্ত ধ্বনি। নেক্সট, দুটি পৃথক শব্দের মধ্যে ন্যূনতম উচ্চারণ পার্থক্য থাকলে তাকে কি বলে? ন্যূনতম শব্দজোড়। পরের প্রশ্ন, একাধিক দলযুক্ত শব্দের কোনো একটিকে বেশি জোর দিয়ে উচ্চারণ করা হলে তাকে কি বলে? শ্বাসাঘাত। 154, তিনটি ব্যঞ্জন এর গুচ্ছধ্বনি বাংলায় কয়টি? 8টি। নেক্সট, চারটি ব্যঞ্জনের গুচ্ছধ্বনি বাংলায় কয়টি? 1টি। পরের প্রশ্ন, আমরা যে ধ্বনি উচ্চারণ করি তাকে কি বলে? তাকে বলে বাগধ্বনি বা স্বন। নেক্সট, যে ভাষায় যে বাগধ্বনিগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে সেই ভাষার সেই বাগধ্বনিগুলিকে কি বলে? ধ্বনিমূল। পরের প্রশ্ন, ভাষার প্রধান উপাদান কি? বাগধ্বনি। নেক্সট, যে কোনো বাগধ্বনি কি ধ্বনিমূল? না। নেক্সট, ধ্বনিমূল উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। দেখো, মন দিয়ে একটু খেয়াল করো। ইংরেজি ক্যাট, CAT ক্যাট ও RAT র্যাট দুটি শব্দ। ক্যাট একটা শব্দ আর র্যাট একটা শব্দ। এই যে ক্যাট শব্দটি তৈরি হয়েছে সি, তারপরে এ, তারপরে টি, তিনটি ধ্বনি নিয়ে। আবার র্যাট শব্দটিও RAT, তিনটি আলাদা আলাদা ধ্বনি নিয়ে তৈরি হয়েছে। এখন লক্ষ্য করো, এখানে সি আর আর, মানে প্রথমে সি দিয়ে শুরু হয়েছিল ক্যাটের, আর র্যাটের হচ্ছে আর দিয়ে শুরু হয়েছিল। এই দুটি পৃথক ধ্বনির জন্য, মানে আলাদা আলাদা ধ্বনির জন্য আলাদা অর্থপূর্ণ শব্দ তৈরি হয়েছে। ঠিক আছে, দুটোরই দেখো এটি রয়েছে, CAT শেষে এটি, আবার RAT শেষে এটি রয়েছে। তাই প্রথমে একটার রয়েছে সি আর আরেকটির রয়েছে আর, এই জন্য কিন্তু আলাদা আলাদা ধ্বনির জন্য অর্থপূর্ণ শব্দ তৈরি হয়েছে। ঠিক আছে, তাই বলা হয় সি এবং আর, এই বাগধ্বনি দুটি হলো ধ্বনিমূল। নেক্সট, 161, দুটি ছোট শব্দের মধ্যে যদি একটি মাত্র ধ্বনিমূলের পার্থক্য থাকে আর সেই পার্থক্যের জন্য শব্দ দুটির অর্থ যদি আলাদা হয়ে যায় তবে সেই শব্দ দুটিকে কি বলে? ন্যূনতম শব্দজোড়। নেক্সট, 162, উদাহরণ সহযোগে ন্যূনতম শব্দজোড় বিষয়টি বুঝিয়ে দাও। দেখো, রেল, RAIL রেল এবং MAIL মেল, এই ইংরেজি শব্দ দুটির মধ্যে প্রথমে দেখো রয়েছে আর, রেলের আর দিয়ে শুরু হয়েছে আর মেলের M দিয়ে শুরু হয়েছে। এই ধ্বনিমূলের পার্থক্য রয়েছে, এছাড়া অন্য কোনো পার্থক্য নেই। এই শব্দ দুটির অর্থও আলাদা, তাই এরা ন্যূনতম শব্দজোড় বা মিনিমাল পেয়ার। নেক্সট, বাংলাতে দুটি ন্যূনতম শব্দজোড়ের উদাহরণ দাও। কাল জাল, বোল রোল। নেক্সট, অল্পপ্রাণ, মহাপ্রাণ ধ্বনি সহযোগে ন্যূনতম শব্দজোড়ের উদাহরণ দাও। চাল ছাল, দান ধান। পরের প্রশ্ন, অনুনাসিক ধ্বনি সহযোগে ন্যূনতম শব্দজোড়ের উদাহরণ দাও। আঁশ আঁশ, বাঁশ বাঁশ। চলে আসছি 166 নম্বর প্রশ্নোত্তরে।
ঘোষ অঘোষ ধ্বনি সহযোগে ন্যূনতম শব্দজোড়ের উদাহরণ দাও। থান, ধান। নেক্সট, প্রতিটি ভাষার কিছু ধ্বনিমূল থাকে এবং তাদের মধ্যে কোনোটির একাধিক উচ্চারণ বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এই মূল ধ্বনির উচ্চারণ বৈচিত্র্যকে কি বলা হয়? সহধ্বনি বলা হয়। এবারে কয়েকটি শূন্যস্থান দেখে নেব। প্রতিটি ধ্বনিমূল এক একটি ড্যাশ ধ্বনি পরিবার। নেক্সট, ড্যাশ ধ্বনি পরিবারের সদস্য। সহধ্বনিগুলি। পরের প্রশ্ন, ধ্বনিমূল হলো একাধিক ড্যাশ সমষ্টি সহধ্বনির। নেক্সট 171, সহধ্বনির পারস্পরিক সম্পর্ককে ভাষাবিজ্ঞানে ড্যাশ বলা হয়? পরিপূরক অবস্থান। 172 নম্বর প্রশ্নোত্তর, আমাদের বাক প্রবাহকে বিশ্লেষণ করলে তার অংশরূপে আমরা যে সকল ধ্বনিগত উপাদান পাই সেগুলি মূলত দু রকমের হয়। এদের মধ্যে কতকগুলিকে স্পষ্টভাবে আলাদা আলাদা এককে ভাগ করা যায়, এদের বলে বিভাজ্য ধ্বনি। তাহলে বিভাজ্য ধ্বনি আমি একসঙ্গেই উত্তরটা লিখে দিয়েছি, মানে আমি যদি বলতাম যে এদের কি বলে সেক্ষেত্রে বলা হতো বিভাজ্য ধ্বনি। তা আমার বাই মিস্টেকে আমি একসঙ্গেই বিভাজ্য ধ্বনি কাকে বলে লিখে দিয়েছি। নেক্সট 173, উদাহরণ সহযোগে বিভাজ্য ধ্বনি বুঝিয়ে দাও। দেখো, রাম যায়, এটা একটা বাক্য। এই বাক্যটিকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে পাবো র যুক্ত আ, রা, তারপরে যুক্ত ম, রাম। এবারে যায়, অন্তর্জ যুক্ত আ যুক্ত অন্তস্থ, যায়। তাহলে এটাকে বিশ্লেষণ করলে পেলাম র যুক্ত আ যুক্ত ম, রাম, তারপরে যায়, অন্তর্জ যুক্ত আ যুক্ত অন্তস্থ, রাম যায়। এখানে র, আ, ম, অন্তর্জ, অন্তস্থ এদের প্রত্যেকের ধ্বনিগত বৈশিষ্ট্য রয়েছে, মানে আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, তাই এরা এক একটা বিভাজ্য ধ্বনি। 174, কোনো শব্দে ধ্বনিমূল তথা ধ্বনির অবস্থান কয়টি জায়গায় হতে পারে? 3টি জায়গায় হতে পারে, শব্দের শুরুতে, শব্দের মাঝে এবং শব্দের শেষে। নেক্সট, 7টি স্বর এবং 30টি ব্যঞ্জনের প্রতিটি আসলে এক একটি ধ্বনিমূল। জেনে নেব 176 নম্বর শূন্যস্থান, শব্দের শুরুতে বা শেষে থাকে যে ব্যঞ্জন সমাবেশ তা হলো যুক্তধ্বনি। নেক্সট, মূর্ধন্য বর্ণ দুটি হলো ড্যাশ, ট আর ঢ। 178, যুক্তধ্বনির ব্যবহার লক্ষ্য করা যায় ড্যাশ শব্দতে? ট্রাম। এই যে ট্রাম শব্দটা, এখানে কিন্তু আমরা যুক্তধ্বনি লক্ষ্য করতে পারছি। 179, অবিভাজ্য ধ্বনি হলো ড্যাশ, জ্যোতি। যদি বলে একটি অবিভাজ্য ধ্বনির উদাহরণ দাও, তোমরা লিখবে জ্যোতি। এই পর্বের শেষ প্রশ্নোত্তর। অবশ্যই কেমন লাগছে আমার আলোচনা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল করতেও ভুলো না। আর আগেকার পর্বের প্রশ্নোত্তরের ক্লাস বা বিশ্লেষণগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো। বাক্যের সুরের ওঠানামাকে বলা হয় ড্যাশ, সুর তরঙ্গ। তাহলে এই পার্ট সমাপ্ত হলো। নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।